হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন বুটের হালুয়া। এখানে আমি হাফ কেজি বুট নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, কিন্তু খুব ভালো হয় যদি সারা রাত ভেজানো থাকে। দেখুন পরদিন সকালে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও ভালো করে ধুয়ে নিব। কমসে কম 7 থেকে 8 বার ধুয়ে নিতে হবে, যেন এটা একদম স্বচ্ছ পানি বের হয়। এখন এটা সেদ্ধ করার পালা। আমি অনেকেই দেখেছি যে এটাকে দুধ দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমাদের বাসায় আমার আম্মু বা নানু কখনোই দুধ দিয়ে সেদ্ধ করতে আমি দেখিনি। ওরা সব সময় পানি দিয়ে সেদ্ধ করে। তাই আমি একদম ট্র্যাডিশনাল ওয়েতে এটা তৈরি করব। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। অবশ্যই রেসিপিটি ফলো করেন, অনেক বেশি মজা হবে। উপর থেকে একটু ফেনা চলে আসলে আমি ফেনাগুলো উপর থেকে একটু তুলে দিচ্ছি। আর আমি কিন্তু দেখতেই পেয়েছেন যে গরম মশলা দিয়েছি 2টা দারুচিনি ও 3টা এলাচ ফাটিয়ে। সিদ্ধ হওয়া পর্যন্তই ওয়েট করব। আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি, 25 মিনিটের মতো লেগেছে এটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যখনই কমে এসেছে তখনই আমি চেক করে নিয়েছি যে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যদি আপনাদের আরও কম সময় লাগতে চায় তাহলে অবশ্যই প্রেসার কুকারে দিয়ে দেবেন, সেদ্ধ হয়ে যাবে আরও তাড়াতাড়ি। এখন এই গরম মশলাগুলো আমি তুলে দিচ্ছি, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যেন মশলাগুলো না থাকে তাই। পানিটা যখন একবারে শুকিয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দেব। গরম মশলাগুলো বেছে নিচ্ছি। বুটের ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে প্রেস করলেই দেখুন আমি এটা ব্লেন্ডারে একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম ঘি। হাফ কেজির জন্য আমি এখানে 1 কাপ ঘি ব্যবহার করেছি। ঘিটা গরম করার কারণে ঘিটা আমার একটু কালো হয়ে গিয়েছে। এটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি কিন্তু পরে আবার 1 কাপ চিনি দিব। আপনারা যতটুকু পরিমাণ ডাল নেবেন ঠিক ততটুকু পরিমাণ চিনি নিতে হবে। চিনি দেওয়ার পরে কিন্তু ডালটা একটু পানি ছাড়বে, মানে একটু আঠালো হবে, কিন্তু এটাকে একটু ধৈর্য ধরে খুব ভালো করে কুক করে নিতে হবে। আমি আরও 1 কাপের মতো চিনি দিয়েছি, মানে আমি 2 কাপের একটু কম চিনি রেখে দিয়েছি। আর আপনি যদি বেশি চিনি খেতে চান তাহলে 2 কাপ চিনি দিতে হবে। আমি 2 কাপ বুটের জন্য 2 কাপের একটু কম চিনি দিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপ, 2 বার করে 1/3 কাপ গুঁড়া দুধ। যেহেতু 2 কাপ বুটের ডাল নিয়েছি তাই 2/3 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি গুঁড়া দুধটা খুবই অপশনাল, কিন্তু গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট একদমই দ্বিগুণ হয়ে যায়। তো আমি অবশ্যই বলবো গুঁড়া দুধটা দিবেন, খুব সুন্দর একটা ঘ্রাণও আসে ও টেস্টও খুব সুন্দর আসে। আমি আবার 1/3 কাপ দিয়ে দিয়েছি, মানে আমি 2/3 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এটা একটু ধৈর্য ধরে সুন্দর করে কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একদমই শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হালুয়াটা একদমই প্যানের গা ছেড়ে আসতেছে, তার মানে বুঝতে হবে যে এটা হওয়ার পর্যায়ে চলে এসেছে। এটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি দেখাচ্ছি কীভাবে চেক করতে হবে।
এই যে অল্প একটু হালুয়া নিয়ে এভাবে গোল গোল করলে দেখুন কি সুন্দর সেট হয়ে যাচ্ছে, হাতে লেগে যাচ্ছে না। তাহলেই বুঝতে হবে যে এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আর এটা বেশিক্ষণ রান্না করব না, এটা এখন আমি চুলা বন্ধ করে দিব। এটা যদি আপনারা আরও বেশিক্ষণ রান্না করেন, খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর খুব শক্ত হয়ে যাবে। তাই অত বেশি শক্ত যেন না হয়, তাই আমি এখনই চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে একটা বড় প্লেটে এটা আমি সেট করে নেব। এটা গরম গরমই সেট করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে তার শেপ আর ধরা যাবে না। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমনই শেপ খেতে পছন্দ করেন ঠিক তেমনই শেপ কেটে নিতে পারবেন। আমি আমার আগে থেকে আমার আম্মুরা যেরকম শেপে বরফিগুলো কাটতো আমি ঠিক সেরকম শেপেই কাটবো, বরফি শেপে। ট্রাস্ট মি, এই প্রসেসে যদি আপনারা এই হালুয়াটা বানান, এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। তেমন একটা ঝামেলাও নেই, আবার খুব সহজেই এটা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর আমি এটা তুলে নেব। দেখুন, আপনারা কিন্তু গরম অবস্থায় এটা তুলতে যাবেন না। গরম অবস্থায় এভাবে সেট করে কেটে রেখে দেবেন, তখন ঠান্ডা হয়ে যাবে একদম, তখন এটাকে ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে খুবই ইজিলি এটা ছাড়ানো যাবে। দেখুন, এটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে আর একদমই ভেঙে যাবে না। আর খেতেও কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন, এটা কিন্তু আমি ভাঙলাম, খুব বেশি কিন্তু শক্তও হয়নি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।